কনকিডস একাডেমিতে তোমাদেরকে সবাইকে স্বাগত জানিয়ে আজকে আরেকটা নতুন ভিডিও নিয়ে এলাম তোমাদের কাছে। তোমরা সবাই জানো যে আমি একটা ক্যারিয়ার কাউন্সেলিং এর যে একটা ইন্ট্রোডাক্টরি ভিডিও করেছিলাম, যেখানে বুঝিয়েছিলাম যে ক্যারিয়ার কাউন্সেলিং কি কি, এটার উপকারিতা বা কেন এটা করা হয় বা কিভাবে করা হয়। আমি সেকেন্ড ভিডিওতে ডিসকাস করেছিলাম যে কিছু টুলস আমরা ইউজ করি, যেটা আমরা আগেই বলেছিলাম যে আমরা কিন্তু কোনো আরবিট্রারিলি ভাবে কিন্তু কোনো ক্যারিয়ার কাউন্সেলিং করি না, ওটা একটা সায়েন্টিফিক রিপোর্ট জেনারেট করে সেটাকে করা হয়। তো সেই ক্ষেত্রে সাইকোমেট্রিক টেস্ট আর ডিএমআইটি টেস্ট দ্বারা এই টুলস গুলোকে আমরা ইউজ করি, এবং এই টুলস গুলো একজন ক্যারিয়ার কাউন্সিলরের পক্ষে খুব দরকার, বিকজ তাদের যে এক্সাক্ট ডেটা সেই স্টুডেন্টের সম্বন্ধে নেওয়ার জন্য এই টুলস গুলো তারা ব্যবহার করে থাকে, যাতে কিনা তারা সঠিক জিনিসটা একটা স্টুডেন্টের ভেতরে বুঝতে পারে যে তার কোন দিকে ট্যালেন্ট আছে বা সেটাকে আমি কিভাবে মোটিভেট করব, তো তাতে সেটাভাবে কোন ডিরেকশনে গেলে পরে সে ভালো হতে পারে। তো ক্লাস 11-12 এর পরে আমরা যেটা বলি যে বিভ্রান্ত হয়ে যাই, তো সেই বিভ্রান্ত জায়গাতে না হয়ে গিয়ে যদি আমরা ঠিক মতো করে সঠিকভাবে ক্যারিয়ার কাউন্সেলিং করাতে পারি এবং ঠিক মতো আমাদের চাকরিগুলো পেয়ে আমরা ঠিক মতো সাকসেস পেতে পারি, তাহলে কিন্তু আমরা কোনোভাবেই কিন্তু কোনো ডিপ্রেশন বা অ্যাংজাইটিতে ভুগবো না। তো আগেই বলেছি যে এই ক্যারিয়ার কাউন্সেলিং এর ভিডিওগুলো তোমরা যদি খুব ভালো করে লক্ষ্য করো, যে কোনো সরকারি গভর্নমেন্টের যে চাকরিগুলো আছে, কন্ট্রাকচুয়াল বেসিসে চাকরিগুলো আছে, সেগুলো কিন্তু তোমরা নির্দ্বিধায় পাস করতে পারো, বিকজ শুধু রিটেন দেওয়া হয় না, এটা কিন্তু ভাইভাও দেওয়া হয়। তো সেই ক্ষেত্রে ক্যারিয়ার কাউন্সেলিং কিন্তু তোমাদেরকে বুঝিয়ে দেবে যে কোন দিকে গেলে পরে তোমার সঠিক রাস্তাটা ধরতে পারবে। তো সেজন্য আমাদের এই ইনস্টিটিউটে এই ক্যারিয়ার কাউন্সেলিং এর কোর্স করা হয়। তো তোমরা যদি মনে করো যে একদম হাতে ধরে কিন্তু এই রকম টেস্ট গুলো বা রিপোর্ট গুলো আমরা করিয়ে থাকি, যেটা কিনা তোমরা দেখতেই পারবে যে তোমাদের নিজস্ব একটা ইন্টারেস্টিং হবে যে আমরা কোন দিকে গেলে পরে আমাদের প্যাশন বা আমাদের ট্যালেন্ট কোন দিকে আছে, লেকিন আমি ডাইভার্ট বা রিডাইরেক্ট করতে পারি। আজকে যে ভিডিওটা আমি করছি মেইনলি এটা আমি দুটো টেকনিক নিয়ে ডিসকাস করব। টেকনিকটা কি, একটা ক্যারিয়ার কাউন্সিলর কি টেকনিক ইউজ করে, কেন ইউজ করে। টেকনিক ইউজ করে এই কারণের জন্য যে প্রত্যেকটা যে স্টুডেন্টের ভেতরে তার যে ফিচার বা তার ট্রেট, সেটাকে আইডেন্টিফাই করে ঠিক ক্যারিয়ারটা চুজ করে, যাতে কিনা তার ক্যারিয়ারটা ঠিক মতো করে ডেভেলপ করে, সেই জন্য সে কিছু কিছু টেকনিক ইউজ করে। তো এই টেকনিক গুলো কি হয় যে পরবর্তীকালে আমাদের যে ক্যারিয়ার ডেভেলপমেন্টের জন্য খুব উপকারী হয়। তো সেই ক্ষেত্রে যেটা ফার্স্ট যে টেকনিকটা আমি ডিসকাস করব, সেটা হচ্ছে তাকে বলা হয় সাইকো অ্যানালিটিক্যাল টেকনিক। এই সাইকো অ্যানালিটিক্যাল টেকনিকটা কিন্তু খুব উপকারী। এখানে কি করা হয়, যে এডুকেটর বা যে কাউন্সিলর সে কি করে, কথার মাধ্যমে বাই সেইং বা তার যে স্টুডেন্টের সঙ্গে বা গ্রুপ অফ স্টুডেন্টস এর সঙ্গে তার যে ইন্টারাকশনটা বা তার যে কনভারসেশনটা, দুজন তিনজনকে ফোকাস করে একটা গ্রুপ ফর্ম করে তিনি কি করেন যে কথার মাধ্যমে সেই ছেলে বা মেয়েটার মনের ভেতরে যে হিডেন কতগুলো প্ল্যানস বা হিডেন যে ডিজায়ার্স, সেগুলোকে আইডেন্টিফাই করার চেষ্টা করে, তাতে কিনা সেগুলোকে সে যদি বুঝতে পারে যে তার মনের ভেতরে সাইকো অ্যানালিটিক্যাল মানে অ্যানালিসিস করা হয়, তার মনের ভেতরে কি চলছে বা কি ভাবছে, সেটাকে আমি ঠিক মতো করে যদি পজিটিভ ওয়েতে ডাইভার্ট করে বা মোটিভেট করে সেই স্টুডেন্টকে আমি যদি তাকে কিছু মোটিভেশনাল কোটস দিয়ে বা তাকে কোনো এনলাইটেন করে তাকে যদি আমি শিক্ষা কিছু দিতে পারি, তাহলে কিন্তু সে ঠিক জায়গায় বা ঠিক দিকে ঠিক যায়। সেকেন্ড যেটা ডিসকাস করবো সেটা হচ্ছে বিহেভিয়ারাল থেরাপি। বিহেভিয়ারাল কাউন্সিলিং কে বলা হয় আর একটা নাম হচ্ছে বিহেভিয়ারাল থেরাপি। এই থেরাপিতে আমরা কি করি, আমাদের মধ্যে যে কিছু আনহেলদি কিছু মেন্টাল ডিসঅর্ডার বা মেন্টাল যে টার্বুলেন্স বা মেন্টাল যে আমাদের সারাক্ষণ একটা চিন্তা, অ্যাংজাইটি, এগুলো চলতে থাকে, সেগুলোকে এডুকেটর কাউন্সিলর যে ক্যারিয়ার কাউন্সিলিং করবে তিনি কি করেন, যেটাকে আইডেন্টিফাই করে, সেটাকে বোঝা যায় যে এর কি চলছে, এর কোন দিকে আমি ডাইভার্ট করলে এর মেন্টাল ডিসঅর্ডারটা বা মেন্টাল অ্যাংজাইটিটা ঠিক মতো করে এটাকে আমি মোটিভেট করতে পারি, সেগুলোকে সে চিহ্নিত করে, সেগুলোকে সে
আইডেন্টিফাই করে, কোনো সময় কিছু রিইনফোর্সমেন্ট দিয়ে, কিছু পজিটিভ অ্যাটিটিউড বলে, বা কোনো সময় পানিশমেন্টের দ্বারা, বা কোনো সময় এমন ভাবে যে এই বিহেভিয়ারাল যে থেরাপিটা এটা খুব ইম্পর্টেন্ট। কেননা বিকজ এটা খুব স্টুডেন্টরা কিন্তু এই থেরাপিটা যদি ঠিক মতো করে করা যায় বা ঠিক মতো করে এক্সিকিউট করা যায়, তাহলে কিন্তু স্টুডেন্ট কিন্তু খুব হাইলি ফোকাসড একটা থেরাপি এটা। তাই জন্যে তার যে এন্ড রেজাল্টটা হবে সেটা কিন্তু খুব পজিটিভ রেজাল্টটা হবে, বা কনসিকুয়েন্স যেটা হবে এটা খুব পজিটিভ কনসিকুয়েন্স হবে। সো আরো 4-5টা মোট থিওরি আছে, তার মধ্যে আমি দুটো থিওরি ডিসকাস করলাম। সাইকোঅ্যানালিটিক্যাল থিওরি, যেটা আমি বললাম যে লোকের সাথে কথা বলে আমি তাদের ভেতরেকার যে হিডেন যে গ্রুপস বা হিডেন যে প্ল্যানস বা হিডেন ডিজায়ার, সেগুলোকে আইডেন্টিফাই করে আমি ঠিকভাবে পজিটিভ ভাবে মোটিভেট করা। আর সেকেন্ড যেটা বিহেভিয়ারাল থেরাপি, মানে বিহেভিয়ার ওয়াইজ যে চেঞ্জটা আমরা করতে পারি অ্যাজ আ এডুকেটর বা অ্যাজ আ কাউন্সিলর হিসেবে, যে তাদের যে মেন্টাল ডিসঅর্ডার বা সেগুলোকে আনহেলদি কতগুলো ডিস্ট্রাকটিভ, যেগুলো আমাদের নিজেদেরকে ধ্বংস করার জন্য যেগুলো, সেই ধরনের কতগুলো মনোভাব যদি আমি ঠিক মতো করে ডিরেক্ট করে মোটিভেট করে ঠিক সঠিকভাবে যেতে পারি, তাহলে পরে কিন্তু এটা খুবই, আমি আগেই বললাম, খুবই হাইলি ফোকাস একটা থেরাপি, যার কিনা এন্ড রেজাল্টটা কিন্তু খুবই ভালো হয়। তো তোমরা বুঝতেই পারছো এগুলো কিন্তু সবগুলোই কিন্তু ক্যারিয়ার কাউন্সিলিং ইজ নট এনি আরবিট্রারি একটা মেথড, এটা কিন্তু খুবই সাইন্টিফিক ওয়েতে তোমরা যদি দেখো, তাহলে কিন্তু সাইন্টিফিক ওয়েতে এই রিপোর্ট জেনারেট করে তোমাদেরকে ঠিক গতিতে মোটিভেট করে তোমরা যে লাইনে যেতে চাইছো, লেটেন্ট ট্যালেন্ট তোমাদের আমি আগেই বলেছি, পোটেনশিয়াল যেগুলো আছে সেগুলোকে ঠিক মতো করে ডিরেক্ট করে তোমরা কিন্তু সাকসেস পেতে পারো। তো দুটো থেরাপি নিয়ে ডিসকাস করলাম। আমার পরের ভিডিওতে আমি আরো 3টে ভিডিও নিয়ে কথা বলবো। আশা করি তোমরা বুঝতে পারছো বা তোমাদের মধ্যে ইন্টারেস্ট জাগছে যে হ্যাঁ, আমরাও 11-12 এর পরে একটা এরকম এডুকেশন, একটা কাউন্সিলিং করাবো, তাতে কিনা আমাদের পরবর্তীকালে কোনো হেজিটেন্ট বা আমাদের কোনো ইম্পোজিশন মা বাবারা না করতে পারে, যে আমরা নিজেদের ডিসিশন নিতে পারি যে আমরা কোন দিকে যাব। তো আমাদের সঙ্গে এই বিষয়ে যুক্ত হতে পারো। আমাদের কোচিং ইনস্টিটিউট বা আমাদের প্রশিক্ষণ কেন্দ্রতে তোমরা যথাযথ তোমরা ফোন বা টেলিফোনিক কনভারসেশন বা হোয়াটসঅ্যাপ দিয়ে আমাদেরকে কোয়েরিজ জানাতে পারো। নিশ্চয়ই সেগুলো ডাউটস গুলো ক্লিয়ার হবে, এবং তোমরা যদি সেটাকে ব্যবহার করো নিজেদের জীবনে, তাহলে মনে করি যে আমাদের সাফল্য নিশ্চয়ই আসবে। সো থ্যাংক ইউ, হ্যাভ এ গ্রেট ডে।